পদব্রজে হাঁটতে 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 চলেছে। একদিন, দুদিন, এক মাস, 2 মাস পেরিয়ে যাবে। খাবারের দ্রব্য নেই, গাছের ফল মূল পাতা এটা ওটা খেয়ে তার কি জীবিকা নির্ভর হয় না? 6 মাস পথ অতিক্রম করেছে ওইটুকু ছোট্ট বালক ছিল, আর ভগবানকে ডাকছে, হে প্রভু, এই অন্ধকার নিশীথে এই আধার পথে তুমি একমাত্র আমার সহায়। আধার জানি খুঁজি গো তোমার ধরে মার করে নিও পৌঁছে গেল নবু বৃন্দাবনের চিরঘাটে। এই চিরঘাটের তীরে গিয়ে অচৈতন্য হয়ে ক্লান্ত হয়ে পড়ে গেল। আর ওদিকে ভগবান প্রভুপদে জীব গোস্বামীকে স্বপ্নে আদেশ করলেন যে হে জীব, যাও, আমার এক প্রিয় ভক্ত বাংলাদেশ থেকে এসেছে, সে বড়ই ক্লান্ত, বড়ই পরিশ্রান্ত, তাকে তুমি চিরঘাট থেকে নিয়ে এসো, সে অচৈতন্য হয়ে পড়ে আছে, তাকে এনে তুমি সেবা শুশ্রূষা করে সুস্থ করে করো। পরের দিন সকাল হতে না হতে প্রভু পদে জীব গোস্বামী গিয়ে সেই চিরঘাটের থেকে নরুকে তুলে নিয়ে এসে সুস্থ করে তুলল। এখন নরু মনে মনে ভাবছে, বাবা, আমি বৃন্দাবনে এসেছি গুরু কৃপা পেতে, ভগবানের দর্শন পেতে, এখন তাই যদি না হয় তাহলে এখানে আমি এলাম কেন? এই পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছে কোথায় গুরুদেব পাওয়া যায়।